আর কয়েকটা দিন পরই আমাদের বিয়ে। আর কোনো শপিংও হয়নি। কত কাজ বাকি রয়েছে মাথার মধ্যে, কি যে করি বুঝতে কিছু আর পারছি না। হুম। সামনে বিয়ে চলে এলো, এখন পর্যন্ত আমার কোনো বাজার কেনাকাটাই হয়নি। ওই নারুভুটো খেয়ে আমায় ডাকলো, ওটাও ফের আমার ভুল নাম নিয়ে। তোর শ্বশুর ডাকলো তোকে তোর ভুল নাম নিয়ে, আর কিছু বলবি তুই? আরে, আপনি তো সত্যি শ্বশুর মশাই, আপনি এখানে কি করেন বিয়ের আগে? বুঝতে পারলাম না। আরে এ কি মশা! আরে ডাইনোসর! আপনি যৌতুকে আমাকে ডাইনোসর দিতে এসছেন, আমি নিব না। আরে মাথা মোটা নারুটোর বাচ্চা, আমি তোকে ডাইনোসর কেন দিব? ওটাও ফের যৌতুকে? যৌতুক আমি দিব না। তাহলে আপনি এসেছেন কেন আর আমাকে ডাকলেন কেন পিছন দিক থেকে? সেটাই বলেন। কি দরকার আমার আপনার? ও, আপনি ব্যাচেলার পার্টি নিতে এসছেন? আরে শালা বাবু, আমার শ্বশুর বাড়ির লোকগুলো কি পাগল টাগল হয়ে গেছে? আরে দুলাভাই নাকি? আরে হ্যাঁ, আপনি তো দুলাভাই, আপনি তো সেই পারফিউম ইউজ করেছেন যেটা আমি আপনাকে দিয়েছিলাম। এক সেকেন্ড, তুমি আমাকে পারফিউম কবে দিলে? আসলে দুলাভাই, আমি আমার এই পেট ডগটাকে বিক্রি করে তোমাকে পারফিউম দিয়েছিলাম। তারপর ওই টাকা শোধ করে আমি একে নিয়ে আবার রিটার্ন এসেছি। হিনাতা কোথায়? হিনাতাকে তুই আনিসনি? কি, হিনাতাও এসছে? ও আবার কি করতে আসলো বিয়ের আগে? এখন কি করব আমি? তোমরা না বলে চলে এসছো, আমি নাস্তা পানির ব্যবস্থা করতাম। হুহ, নারুটো, কতদিন পর তোমার সাথে দেখা হবে। হাই, তুমি এখানে কি করো? কয়েকদিন পরেই তো আমাদের বিয়ে, হিনাতা। ইয়ে মানে নারুতো, আরে ভাই, আমি সত্যি কিছু করিনি, আমি তো কিছু বলেও নি, জাস্ট জিজ্ঞেস করলাম কি হলো, তাতেই ও অজ্ঞান হয়ে পড়ে গেল। শ্বশুর মশাই, আপনি কি হিনাতাকে কিছু বলেছেন? ও ওরকম ভাবে অজ্ঞান হয়ে গেল যে? আমি কেন কিছু বলতে যাব? ওর জেদ ছিল তোর সাথে দেখা করার, তাই আমি ওকে এনেছিলাম। এখন ও নিজেই পড়ে গেল অজ্ঞান হয়ে। হিনাতা, তুমি আমার সঙ্গে দেখা করবে, তুমি আমায় একবার ফোন করে বলবে না? আর অজ্ঞান হয়ে গেলে কেন তুমি আবার? এ নারুটো, কি বলবো তোমায় আমি?